হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার মেকআপ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি বিয়েবাড়ির জন্য তৈরি হচ্ছিলাম, বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো আমাকে সাজিয়েছিল আমার প্রান্তিকা, আমার ফ্রেন্ড। ও আমার মামার বিয়েতেও সাজিয়েছে। তো আমি গেছিলাম আমার ছোটোবেলার বন্ধু সুমিতা। ক্লাস 5 to 10 আমি ওর সাথে পড়ে এসেছি। ক্লাস 11-12 একই স্কুলে পড়েছি, কিন্তু 11-এ ও সায়েন্স নিয়েছিল, আমি নিয়েছিলাম কমার্স। তো গেছিলো আমার মায়ের মামাতো না, মায়ের দু সম্পর্কে মামা গেছিলো, মা গেছিলো, কারণ বাবা বলেছিল একা যেতে না, পরিষ্কার কথা, কারণ রাত অনেকটা হয়ে যাবে, তো যার কারণে। আর তারপরে আমরা স্টলে সুমিতার সাথে দেখা করে তারপরে স্টলে চলে গেলাম। সেখানে ছিল চিকেন পকোড়া, ফিশ বল, ফুচকা, আর আমি কি বলবো, আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার মা। তো ফুচকা অতটা আমি খাইনি, কারণ ফিশ বল খেতে গিয়ে আমার জিভটা পুড়ে গেছিলো। তো যাই হোক, তো কি বলবো, কি আর বলবো, অনেকদিন পর ভয়েস ওভারটা দিচ্ছি, তো এই জন্য কনফিউশন হয়ে যাচ্ছে একটু। তো এখানে করা হয়েছিল বসে খাওয়ার সিস্টেম, কোনো বুফে সিস্টেম করা হয়নি, তো যার জন্য একটু দেরি হবে। ভেবেছিলাম যে সুমিতারা অ্যারেঞ্জমেন্ট করবে বসে খাওয়ার, কারণ বুফে, এই জন্য বাবা বলেছিল কি মাকে যে কাউকে একটা নিয়ে যেতে আমাদের সাথে। তো ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। তো জায়গা পাচ্ছিলাম না যদিও। আর দেখো, উনি হচ্ছে সুমিতার বর। আমি তো সেরকমভাবে আর ক্যাপচার করতে পারিনি। আর এটা হচ্ছে মেনু কার্ড। তো মেনু কার্ডে ওটার ফটো দেওয়া আছে। তো সুমিতার বিয়ে হয়েছে কাকিনাড়াতে, আমার বাড়ি থেকে 2 স্টেশন পরে, জগদ্দল কাকিনাড়া, সরি, একটা স্টেশন পরে, হ্যাঁ, আমার মাসির বাড়ির ওখানে ওর বিয়ে হয়েছে। তো দেখো, ফার্স্টে ছিল চিকেন স্যাটে। তো আমি আরেকটা ফোন দিয়েও ভিডিও করছিলাম, কারণ ক্যামেরা কোয়ালিটি দেখছিলাম কোন মোবাইলের ক্যামেরাটা ভালো। তো যাই হোক, তো কাছেই যদিও, কিন্তু তাও গাড়ি করে গেছিলাম। ভাবলাম ম্যাক্সকে নিয়ে যাব, ম্যাক্সকে নিয়ে যাইনি, কারণ ম্যাক্সকে নিয়ে গেলে আবার গরমের মধ্যে একটু অসহ্য ফিল করে, তো আমার ছোটো বাচ্চাটা। তো পপিকে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ও এত চিৎকার করে, তো বিয়েবাড়ি থেকে প্রত্যেকটা লোককেই মোটামুটি কামড়ে কামড়ে তাড়িয়ে দিত। আমাকেও সেদিন কামড়েছিল পানপুরে, যখন আমি গেছিলাম ওকে নিয়ে, কারণ ওর ইঞ্জেকশন দেওয়ার পর ওর জ্বালা করছিল জায়গাটা। তো সেই জায়গাটায় হচ্ছে ভালো করে ম্যাসাজ করে দেওয়া উচিত ছিল, কিন্তু ম্যাম বলেছে ধরো ধরো। ও বেচারা, ও নিজেকে সেভ করতে গিয়েও আমাকে কামড়ে দিয়েছে। আমার এত মাথা ঘুরে গেছিলো যে কি বলবো, বমি স্টার্ট হয়ে গেছিলো আমার। তো যাই হোক, এটা আমি আরেকটা ফোন দিয়ে বললাম, তো ডবল দেখাচ্ছে, আরেকটা ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছিল। তো তারপরে এলো কুলচাটা দারুণ টেস্ট, সব রকম খাবার A to Z সব খাবারই টেস্ট হয়েছে। সুমিতার সাথে আমার কথা হয়নি সেরকমভাবে। সুমিতা, যদি ভিডিওটা দেখিস, তো তোদের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, তো হ্যাঁ বলছিলাম, তো সেদিন পপি এরকম করার পর সেদিন না বাঁচার মতো আমার অবস্থা হয়ে গেছিলো। আর এত গরম, ভাগিস আমি নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাইনি, কারণ অটো করে নিয়ে গেছিলাম। এত অসুস্থ হয়ে গেছিলো, ভাবলাম যে হাসপাতালে ভর্তি হব, এত ডেঞ্জারাস কুকুর, কি আর বলবো। যাই হোক, এসব কথা বাদই দিলাম, যা হওয়ার হয়ে গেছে। তো পরে এলো এখানে মশলা কুলচা আর চানা মশলা দেওয়া হয়েছিল। তো পরে এলো ভাত, পি রাইস, আর এখানে দই কাতলা। তো আমি একটু ভাতটা প্রেফার করি খাওয়া, বিরিয়ানি থেকে আমার ভাত না খেলে না আমার ভালো লাগে না, তো যার কারণে আমি ভাতটা খাওয়া খুবই প্রেফার করি। তো আমি ভাত আরেকবার চাইছিলাম, একবার দিয়েছিল অল্প করে, তো বলছে যে ক্যাটারিংয়ের যিনি দিয়েছিলেন উনি বলছিলেন না বিরিয়ানি আছে। তো যাই হোক, আমার একটু ভাত না খেলে কেমন একটা লাগে, তো বেশি করে একটু ভাত নিয়েছিলাম, বিরিয়ানি অল্প করে নিয়েছিলাম আমি। তো জানি না কেন হাসছিলাম, কারণ আমি তো খুব একটা হাসাহাসি করিও না। তো আমি যেটা বলছিলাম, হাসাহাসি করি না, কারণ মানুষ আমার হাসিটা সহ্য করতে পারে না। ঘরে বাইরে তো শত্রু মেন কথা ভর্তি, কেউ তো আমার হাসি সহ্য করতে পারে না। আর কি বলবো, মানুষ তো মানুষের ক্ষতি চায়। তো সুমিতার বিয়ে তো ছোটোবেলার বন্ধু, তো তাই জন্যই আমি গেলাম, না হলে আমার কোনো মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না যে আমি ওর বিয়েতে যাব। আমি যদি না যেতাম ওর মন খারাপ হতো, আর আমিও আপসেট হয়ে একটু পড়তাম যে আমার বান্ধবীর বিয়েটাই আমি অ্যাটেন্ড করতে পারলাম না। কারণ বান্ধবীদের মধ্যে বলতে গেলে ছোটোবেলার বন্ধুদের মধ্যে একবার গেছিলাম আমি আমার বাবার স্টাফের মেয়ের বিয়েতে, আর এটা হচ্ছে সুমিতার বিয়েতে, 2 বিয়ে বন্ধুর। আর এটা দেখো বিরিয়ানির ফাইনাল, বিরিয়ানির লুকটা।
ব্যাক ক্যামেরা করে দেখালাম, আমি এখনই ফাইনাল লুক বলতে যাচ্ছিলাম। যাই হোক, তো খাওয়া দাওয়া সেরে আমি এখানে ভয়েস ওভার দিয়েছি, কারণ কি বলো তো, আমার ইচ্ছে ছিল যে দেওয়ার পুরো অরিজিনাল সাউন্ডটা, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে, তো যার কারণে আমি দিইনি। আর বিয়েটা হয়েছিল ওর কাকিনাড়াতে, আগেই বললাম যে তারামণি ভবনে হয়েছিল, মানে বিয়ে হয়েছে ওর বাড়িতে খড়গপুরে, আর এখানে কাকিনাড়াতে ওর শ্বশুর বাড়ি। তো আমরা গেছিলাম এই লাল কারটায়, আমি আমার মায়ের মামার, মানে দু সম্পর্কের মামার গাড়ি। তো ভাবলাম গাড়িতে বসে বসে আমরা মানে আমি রিলস বানাবো, কিন্তু এতটা মানে অন্ধকার, লাইটিং পাচ্ছিলাম না, তো যার কারণে বানালাম না। আর এটা আসার পথে, এটা কল্যাণী হাই রোড ধরে আমরা এলাম আসার সময়ও। তো আমরা বাড়ি চলে এসেছি, আর ওই দেখো চিৎকার ওইখান থেকে স্টার্ট, রাস্তায় পাস কিনে এনেছি আসার সময় গাড়ি দাঁড় করিয়ে। ব্লগ শ্যুট করিনি, এটা জানি না কত মিনিটের ব্লগ হবে আবার। যাই হোক, কি চিৎকার করছে। তারপরে দেখো আমার লাল বাচ্চাটা বেরিয়ে গেছে, এত দুষ্টুমি করে সব সময় দুষ্টুমি করতে থাকে আমার ছেলেটা। তো পরের দিন, এটা নেক্সট মর্নিংয়ে আমি এই চামচের সেটটা ইউটিউবে MS ফ্যামিলির ভিডিওতে দেখেছিলাম, ভালো লেগেছিলো, তো যার কারণে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। আর পারচেস করেছিলাম একটা মাটির হাঁড়িটাও খুব সুন্দর, ব্ল্যাক কালারের, 750 টাকা দাম নিয়েছিলো, এটা দাম নিয়েছিলো 450 টাকা। তোমরাও পারলে পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর মা বানিয়েছিল এখানে ব্রেকফাস্টে ইডলি, মানে বড় ইডলি, এটা সাউথ ইস্টার্নে বলা হয়, এটাকে কুড়মু বলা হয় বড় ইডলিটাকে। তো এখানে এসে তো সেরকম খাওয়া হয় না, আর এখানে ভাত হচ্ছে, তো ব্যাস, আর কিছু না। আর আমার আরেকটা বড় ছেলে পপি, কি আর বলবো, কামড়ে দিয়েছে। তো এই হাঁড়িটার কথাই বলছিলাম। তো চলো, টাটা।